তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, সেই 2016 সাল থেকে যারা রিক্রুটমেন্টে জয়েনিং করবেন বলে ওয়েট করে রয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে সেই 16 সাল থেকে এতদিন পর্যন্ত এই রিক্রুটমেন্টের বিভিন্ন ধাপ অতিক্রান্ত হওয়ার পরে ফাইনাল জয়েনিং পর্যন্ত এসেও আপনারা আটকে রয়েছেন, তাদের জন্য মূলত আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। অলরেডি কিন্তু চাকরি প্রার্থীরা বর্তমান পজিশনে দাঁড়িয়ে সকলেই মোটামুটিভাবে বুঝে গেছে যে ম্যাট কেসটাই আপনাদের এই রিক্রুটমেন্টের একদম লাস্ট অ্যান্ড ফাইনাল কিন্তু আপডেট প্রোভাইড করবে। অর্থাৎ ম্যাট কেসটার ওপরেই নজর রাখতে হবে, ম্যাট কেসের যা আপডেট আসবে তার উপরে বেস করে কিন্তু পরবর্তী চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে। সেই কারণে চাকরি প্রার্থীরা বর্তমানে ম্যাট কেসের উপরে সকলেই নজর রেখেছেন বা ফোকাসে রেখেছেন। তবে গত 17 তারিখের হিয়ারিংয়ের ডেটটা আমাদের হলিডে থাকার কারণে বা হলিডের হঠাৎ করে কিন্তু ঘোষণা হয়ে যাওয়ার কারণে কিন্তু পেন্ডিং পর্যায়ে চলে যায়। তাই পরবর্তীতে কিন্তু আবারও এই ম্যাট কেসটাকে নতুন করে মেনশন করাতে হবে। তবে মেনশন এখনো পর্যন্ত আজকে 26/4/2024 তারিখ পর্যন্ত কিন্তু করানো হয়নি, তাই নেক্সট কোনো হিয়ারিংয়ের ডেট কিন্তু পাওয়া যায়নি। তো মেনশন করাতে গেলে অবশ্যই কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনকে তৎপর হতে হবে। স্কুল সার্ভিস কমিশনকে কলকাতা হাইকোর্টে অবশ্যই কিন্তু কেসটাকে মেনশন করাতে হবে। তবে কেস কিন্তু তারা এখনো পর্যন্ত মেনশন করায়নি। তাই চাকরি প্রার্থীদের মধ্যে একটা প্রশ্নচিহ্ন উঠে আসছে, যেহেতু আমাদের এসএলএসটিতে এত বড় একটা আইনি জটলা সামনে আসলো, এত বড় একটা দুর্নীতির খবর সামনে উঠে আসলো, যেখানে সম্পূর্ণ প্যানেলটাই বাতিল করে দেওয়া হলো। তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আদৌ কি এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারির এই ম্যাট কেসটাকে মেনশন করানোর মতো কোনো পরিস্থিতিতে রয়েছে? এটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন উঠে আসছে চাকরি প্রার্থীদের মধ্যে। তো দেখুন, আপনাদেরকে বলে রাখি যে অবশ্যই বিষয়টা একটা সঠিক ইঙ্গিত আপনারা পেয়েছেন। অবশ্যই কিন্তু বিষয়টা আশা করি আপনারা ঠিকঠাকই বুঝেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসির ওপরে কিন্তু ব্যাপক একটা চাপ সৃষ্টি হয়েছে, ব্যাপক একটা চাপ কিন্তু কাজ করছে। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে এসএলএসটির এই বিরাট বড় দুর্নীতির কারণে যে সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশিকা দেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে, সেটা নিয়ে অনেকটাই কিন্তু বিচলিত। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যথেষ্ট তৎপরতার সাথে কিন্তু তাদের এসএলএসটি রিক্রুটমেন্টের ওপরে কিন্তু ফোকাস রেখেছে। সেখান থেকে কিন্তু তারা বর্তমানে কিন্তু আইনি জটলাগুলোকে মুক্তি করতে চাইছে বা আইনি জটলা থেকে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছে। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে তারা অনেকটাই চাপের মধ্যে রয়েছে। তো এই কারণে কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের ম্যাট কেসটার হিয়ারিংয়ের পরবর্তী ডেটটা মেনশন করতে কিছুটা হলেও কিন্তু সমস্যা ক্রিয়েট হচ্ছে। এটা আপনারা ঠিকঠাকই বুঝেছেন। সেই কারণে আপনারা কিন্তু অনেকে এই বিষয়টার কমেন্টও জানিয়েছেন এবং এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন যে আমাদের এসএলএসটির এই যে প্যানেল বাতিলের যে ঘোষণা, তো সেই কারণেই কি আমাদের এসএসসির পক্ষ থেকে বর্তমানে আমাদের ম্যাট কেসের নতুন যে মেনশন করানোর ব্যাপার রয়েছে সেটাকে এই মুহূর্তে স্থগিত রাখা হয়েছে কিনা, অনেক ধরনের প্রশ্ন চিহ্ন উঠে আসছে আপনাদের মধ্যে থেকে। তো সেটা একদম ঠিকই আপনারা অনুমান করেছেন। অবশ্যই কিন্তু বর্তমানে এসএলএসটির এই প্যানেল বাতিলের কারণে এসএলএসটি নিয়ে বর্তমানে অনেকটাই চাপের মধ্যে রয়েছে আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন। তাই কিন্তু ফ্রেন্ডস, আপনাদের এই 17 তারিখের হিয়ারিংটা পেন্ডিং পর্যায়ে চলে যাওয়ার কারণে পরবর্তী ডেট মেনশন করানোর ক্ষেত্রে কিছুটা ঢিলেমি কিন্তু চোখে পড়ছে। তবে আমরা আশা রাখছি খুব শীঘ্রই কিন্তু ম্যাট কেসে গতি আসবে, খুব শীঘ্রই হয়তো এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কেসটাকে মেনশন করাবে। তো সেদিকে নজরদারি রাখছি, আশা করছি যে এই মাসের মধ্যেই কেস কিন্তু মেনশন হয়ে যাবে। তো সেদিকে নজরদারি রাখার ফলে আমরা যেটুকু ইনফরমেশন জানতে পারবো বা যেটুকু আপডেট পাবো সেটা কিন্তু অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে জানাবো। তবে আপনারা অনেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন যে বর্তমানে এসএলএসটির কারণে আমাদের আপার প্রাইমারির ম্যাট কেসের পরবর্তী হিয়ারিংয়ের যে মেনশন করানোর ব্যাপারটা রয়েছে সেটাতে কোনো ঢিলেমি হচ্ছে কিনা, এটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল। অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকটা আশঙ্কার মধ্যে রয়েছেন, তাই কিন্তু তারা আমাদেরকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন। তাই সেটার কিছুটা হলেও কিন্তু ফ্রেন্ডস আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওটির মাধ্যমে। আশা করি বর্তমান সিচুয়েশনটা আপনি পরিষ্কারভাবে বুঝতে পারলেন। তো পরবর্তীতে এই বিষয় সম্পর্কে যদি কোনো আদার্স আপডেট আসে বা কেস যখন মেনশন করানো হবে সেই সম্পর্কিত কোনো আদার্স ইনফরমেশন যদি আমরা পাই, অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আবারও তো এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।